আপনারা মিডিয়া টাকা টাকা দেখলেন হ্যাঁ ঠিক আছে এই একই দিন পিছাও পিছাও মানে না জীবনে সে কিছু কারণে সব মানুষের জন্য দান করতে গাড়ি শিকার হয়ে গেছে। পরিমণিকে আইনি সহায়তা দেওয়া এবং তার পাওয়া এটা তার সাংবিধানিক অধিকার। আজকে যে ঘটনাটা ঘটেছে তাকে ইতিপূর্বে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে আজকে সর্বমোট 122 ঘন্টা সে পুলিশ কাস্টডিতে ছিল। তারপরে তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। বিজ্ঞ আদালত সেগুলি আমাদের বক্তব্য শুনেছেন। আমরা কোর্টকে বলেছি যে সে যেন ভারতের চন্দ্রাবতীর মতো প্রতিহিংসার শিকার না হয়, সে যেন তার যে মেধা, তার যে একজন নায়িক হিসেবে তার যে উত্থান, সেইটা যেন কোনোভাবে বিরক্ত না হয়, সেই জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তাকে রিমান্ডে না নেওয়ার জন্য আমরা আবেদন করি। এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার কাছে মাদক পাওয়া গেছে। এইটা প্রস্তাবিত বিষয়, এটা বিচারের বিষয়। তার আগেই তার বিচার করতে পারে না, তার আগে তার বিচার হতে পারে না। তাকে অযথা বারবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং আজকেও বিজ্ঞ আদালত সন্তুষ্ট 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত মনে করেছেন তাই করেছে। আমি সরকার পক্ষকে প্রশ্ন করেছিলাম যে কোন কারণে তাকে আবার রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা আছে, সেটা তারা ব্যাখ্যা করতে পারে না বলে আমি মনে করি। এবং আমাদের কাছে যে দরখাস্ত দিয়েছে কোর্টে যে তাকে রিমান্ডে নেওয়ার জন্য দরখাস্ত, সেই দরখাস্তের কপিটাও আমরা আজকে ঠিকমতো নিতে পারি না, যার জন্য আমরা আমাদের মামলাটা ভালোভাবে ফেসও করতে পারি। আমার ক্লায়েন্টের পক্ষ থেকে যারা চেষ্টা করেছিল তার সাথে যোগাযোগ করার জন্য, তার সাথে দেখা করার জন্য, তাকে প্রয়োজনীয় পত্তা দিয়ে তার কাপড় চোপড় দেওয়ার জন্য, তারা সেটা পারে নাই। এবং আমরা কোর্টে গত পরশুদিন কোর্টে আমরা দরখাস্ত দিয়ে বলেছিলাম তার সাথে দেখা করার অনুমতি দেওয়ার জন্য, সেইটাও দেওয়া হয় এবং সে আসলে করে আছে বলে আমাদেরকে জানিয়েছে, আমরা তাই বলেছি। তার নানার বয়স প্রায় 100 বছরের বেশি বলে আমরা জানতে পেরেছি। তার জন্য আমরা সাবমিশন করেছিলাম যে তাকে অন্তত পরিমণির সাথে আদালতের সামনে অন্তত কিছুক্ষণের জন্য দেখা করে তার বক্তব্যগুলি একটু তাকে জানানো দরকার এবং তার কোথায় কি আছে। তাকে অ্যারেস্ট করার পরে তার চাবি, তার চেক বই, তার নিত্য প্রয়োজনীয় জিনিস, ইভেন এই সমস্ত কিছুই এখন কেউ জানে না। তাকে তার বাসায় কোথায় কি আছে এবং তার কোথায় কি আছে এগুলি আইনজীবীকে অ্যাসিস্ট করার জন্য যে সমস্ত কাগজের প্রয়োজন এইগুলো তারা দিতে পারতেছে না। এই জন্য সে দেখা করতে চেয়েছিল। বিজ্ঞ আদালত সেটা নাম করে বলেছেন যে সেটা আদালতে আমলি আদালতে যাওয়ার পরিমণির বাসায় যে পাওয়া গেছে সেখানে 18 বোতল মদ, 18 লিটার মদ এবং সেটা LSD, আইস, এই সমস্ত ভয়ঙ্কর মাদক তার বাসায় পাওয়া গেছে। যেহেতু মামলাটা ডিবির থেকে হয়েছে তদন্তের জন্য, অতএব সেখানে তাকে ভালোভাবে জিজ্ঞাসা করা দরকার। এই যে মাদক, তার ভয়ঙ্কর মাদক যে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে, এই মাদকের উৎস কোথায় সেটা অবশ্যই জানা দরকার। এই জন্য সরকার পুলিশ এসে 5 দিন আদালত শুনে 2 দিনের পুলিশ করেছে।